ওয়েলকাম টু মাই চ্যানেল রাতনাস হেলদি অ্যান্ড টেস্টি কিচেন। আজকে আমি আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। দেখো আমি আজকে চলে এলাম খুবই নিরামিষ, খুবই সুন্দর আর খুব অসাধারণ খেতে একটা রেসিপি। সবাই তোমরা খাও, তবু এটা আমি একটু অন্যরকম মশলা অ্যাড করি, তার জন্য খেতে আরেকটু ভালো হয়। তো দেখো, কথা বলতে বলতে আমি প্যানটা গরম করতে দিয়েছি। একটু প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিলাম, সামান্য তেল, খুব একটা বেশি লাগে না। আচ্ছা, আমি উচ্ছেটা ভেজে রেখেছি। উচ্ছেগুলোকে আমি গোল গোল করে কেটে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে রেখেছি। আর দেখো তেল গরম হচ্ছে, আমি তেলের মধ্যে দুটো তেজপাতা অ্যাড করলাম আর দিয়ে দেবো একটাই শুকনো লঙ্কা। দেখতেই পাচ্ছ, এটা একটু গরম হতে দাও, তারপরে আমি মশলা অ্যাড করছি। দেখো কড়াইয়ের মধ্যে এই শুকনো লঙ্কা তেজপাতা গরম হয়ে গেছে, মানে দেখতেই পাচ্ছ লাল হয়ে গেছে। দেখো আমি অল্প দিলাম সর্ষে, দেব অল্প রাঁধুনি, আর দেব অল্প মেথি। এটা একটু ভালো করে ফ্রাই করে, অল্প করে হালকা ফ্রাই করে, তার মধ্যে এবার আমি দেবো সামান্য আদা বাটা। আদা আমি এখানে স্ট্যাপারে ঘষে রেখেছি, তোমরা চাইলে বেটেও দিতে পারো। আমি যতটা আদা বেটেছি বা ঘষে রেখেছি স্ট্যাপারে, হাফটা আমি এখন অ্যাড করলাম। তারপর মশলাটা হয়েই গেছে। এবারে আমি উচ্ছে ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর আমি মটর ডালটা পেঁপে দিয়ে নুন হলুদ দিয়ে সিটি দিয়ে রেখেছি। একটু পেঁপেটা মটর ডালটার পর একটু পরেই আমি পেঁপেটা দিয়েছি। পেঁপেটা মানে মটর ডালটাও সিটি হয়ে গেছে, একটা সিটি খোলার পরে তারপরে আমি পেঁপেটা দিয়ে নুন হলুদ দিয়ে ফুটিয়ে ওর দুটোকে সিদ্ধ করে রেখেছি। আর উচ্ছেটা তো ভেজেই দিয়েছি আমি বললাম। দেখো পেঁপেগুলোকেও আমি এইভাবে কেটেছি, এরকম লম্বা লম্বা করে। তোমরা চাইলে আর একটু পাতলাও কাটতে পারো। এবারে আমি এর মধ্যে ডালটা দিয়ে দেবো। এত সুন্দর গন্ধ আসে আর এত সুন্দর টেস্ট হয়। তোমরা তেঁতুল ডাল তো খেয়েছো সবাই, এইভাবে তোমরা কোনোদিন ট্রাই করে খেয়ে দেখো, খুব অসাধারণ টেস্ট হয় খেতে। গরম ভাতে তো মোটামুটি অনেকটা ভাত এটাতেই খাওয়া হয়ে যায়। এরকম ভাবে করলে, তার সঙ্গে যদি একটু মানে নিরামিষের দিনে এর সঙ্গে একসাথে এরকম করে একটু তার সাথে ভাজা বা কিছু দিলে যথেষ্ট ভালো লাগে খেতে। আমার তো খুবই ভালো লাগে। বন্ধুরা তোমরাও ট্রাই করো আর খেয়ে জানিও কেমন হয়েছে। তো এটাকে একটু ফুটুক, তার সঙ্গে একটু মিষ্টি দেবো। আমি সামান্য একটু চিনি অ্যাড করলাম। চিনিটা তোমরা চাইলে দেবে, যদি না চাও তাহলে দেবে না। আর দিয়ে দিলাম একটু নুন পরিমাণ মতো। আমি ডাল সিদ্ধর সময় অল্প নুন দিয়েছিলাম, তাই এখন অল্প একটু নুন দিয়ে দিলাম। আর দেবো একটুখানি সামান্য হলুদ। এবারে ডালটা আমাকে ভালো করে ফুটুক। দেখো ডালটা ফুটছে, আর আমি তার মধ্যে দিয়ে দেবো একটু কিছুটা আদা, প্রথমে দিয়েছিলাম তোমাদের বলেছি। আর মোটামুটি ওই 1 চা চামচের মতো আদা এখন অ্যাড করব। এইবারে ডালটাকে একটু ভালো করে ফুটিয়ে সামান্য একটু ঘি দিলেই রেডি হয়ে যাবে আজকের আমার তেঁতুল ডাল। এরকম ভাবে তোমরা করে খাবে, খুব সুন্দর লাগে খেতে। আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। দেখো আমি এই 1 চামচের মতো ঘি এখানে দিলাম, অ্যাড করলাম। 1 থেকে 1.5 চামচ দেবে, এই ছোট চামচেরই 1.5 চামচ ঘি অ্যাড করলাম।
এবার কেউ যদি মনে করো যে ঘি খাবে না, তাহলে সেখানে দিও না, অসুবিধা নেই। এটাকে ফুটলে দেখো ফুটে গেছে, ঘি দিয়েছি, বেশি আর ফোটানো যাবে না। এবার ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে রাখলাম। দেখো আজকে রেডি হয়ে গেছে আমার তেঁতোর ডাল, উচ্ছে আর পেঁপে দিয়ে। তোমরা চাইলে এতে ঝিঙে বা লাউ পেঁপের বদলেও ব্যবহার করতে পারো, খেতে খুব ভালো হয়। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। সবাই তোমরা ভালো থেকো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি, আর সুস্থ থেকো। আর আমাকে অবশ্যই জানিও, লাইক করো, শেয়ার করো। চলো টাটা। আমার রেসিপিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন।